হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব। এটি একটি নতুন প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্র তোমাদের কিন্তু পরীক্ষা আসতে চলেছে। বই সাথে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। বই তো তোমরা পড়বে, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু বিদ্যালয়ের নাম লেখা হবে। দেখতেই পাচ্ছ এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কথা বলা হয়েছে। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে। নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন হচ্ছে 2025। শ্রেণী হচ্ছে পঞ্চম। বিষয় হচ্ছে মাতৃভাষা, মানে হচ্ছে বাংলা। পূর্ণমান তোমাদের 30-30-এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার একটা প্রশ্নপত্র। প্রশ্ন এবং উত্তর দুটোই আমরা আলোচনা করব, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো আর এই উত্তরগুলো তোমরা একটু ভালো করে পড়বে। প্রশ্নপত্রটি কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, ঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে আমাদের। এখানে রয়েছে 2 নম্বর, প্রতিটি প্রশ্নের মান কিন্তু হাফ করে আছে। প্রথম প্রশ্ন কি বলেছে, লিভিংস্টন ছিলেন ইতালি, জার্মানি, ইংল্যান্ড না স্কটল্যান্ড দেশের মানুষ? যেটা সঠিক হবে এই চারটার মধ্যে সেটা তোমাদের টিক দিতে হবে। দেখো আমি বলছি এখানকার কিন্তু সঠিক উত্তর হবে স্কটল্যান্ড, ঠিক আছে? খ নম্বর প্রশ্ন, সকালে, দুপুরে, বিকেলে না রাতে কালবৈশাখী ঝড় আসে? ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর হবে বিকালে। গ নম্বর প্রশ্ন, ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে কালো, লাল, নীল না সাদা? ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তর হবে কালো। ঘ নম্বর প্রশ্ন, গাধা, গন্ধরাজ, চাপা, পদ্ম হলো গ্রীষ্মের একটি ফুল। কোনটি গ্রীষ্মের একটি ফুল? এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু চাপা। তাহলে আমাদের প্রথম উত্তর হচ্ছে স্কটল্যান্ড, খ নম্বর হচ্ছে বিকালে, গ নম্বর হচ্ছে কালো এবং ঘ যেটা আছে সেটা হচ্ছে চাপা, ঠিক আছে? এই প্রশ্নগুলো লিখলে কিন্তু তোমরা এখানে 2 নম্বর পেয়ে যাবে। পরের প্রশ্ন, দেখো এটা কবিতা থেকে একটা দেওয়া হয়েছে প্রশ্নটি। শূন্যস্থান পূরণ করো। এখানে 3 নম্বর রয়েছে 3টে প্রশ্নের জন্য। কবিতা থেকে একটা দেওয়া হয়েছে তোমাদের। ক নম্বর কি বলেছে দেখো, আকাশ জুড়ে ড্যাশ জুটেছে। এখানে কিন্তু হবে সঠিক উত্তর হবে মেঘ, ঠিক আছে? তোমরা এখানে মেঘ লিখে দেবে। খ নম্বর, বাদলা ড্যাশ মনে পড়ে? বাদলা হাওয়ায়, একার ও অন্তস্থ একার অন্তস্থ ইয়, বাদলা হাওয়ায় মনে পড়ে। গ নম্বর, মনে পড়ে ড্যাশ আলো, ঘরটি আলো, ঘরটি আলো। তাহলে প্রথমটা হবে মেঘ, এখানে হবে হাওয়ায় এবং গ নম্বর যেটা আছে সেটা হবে ঘরটি, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন কি আছে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লিখতে বলেছে তোমাদের 3 নম্বরে। দেখে নাও, এখানে 4 নম্বর রয়েছে 4টের জন্য। প্রথমটা কি হবে দেখে নাও। প্রথমে যে ক নম্বর যেটা আছে সেটা তোমরা হবে, দেখো এলোমেলো করে দেওয়া আছে, এটা তোমরা লিখবে বিতিকিচ্ছিরি, বয় হিসি, তয় হিসি, বিতি, কয় হিসি, চয় ছয় হিসি, বাস নড়াই হিসি, বিতিকিচ্ছিরি। খ নম্বর যেটা আছে সেটা হবে ডাকাত দল, ডয়াকার কয়াকার আত্ম ডাকাত দ আল্লাহ ডাকাত দল। গ নম্বর যেটা আছে সেটা হবে ফণি মনসা, ফণি মনসা, ঠিক আছে? ঘ নম্বর যেটা আছে সেটা হবে পালং শাক, পালং শাক, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমাদের 4টাই হয়ে গেল এবং এখানে ছিল 4 নম্বর। এবার দেখো 4-এর যেটা বলেছে বিপরীত শব্দ লেখো, আমাদের বিপরীত শব্দ লিখতে বলেছে। এখানে 2 নম্বর রয়েছে। প্রথমটা আছে দূরে, দূরের বিপরীত হবে কাছে, ঠিক আছে? কোমল, কোমল হবে কঠিন, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন কি বলেছে, 5 নম্বর। 5 নম্বর যেটা বলেছে বাজার আর খাস্তা দিয়ে তোমাদের বাক্য রচনা লিখতে হবে এবং এখানে রয়েছে তোমাদের 2 নম্বর। বাজার দিয়ে যদি আমরা লিখি বাক্য রচনা, তোমরা কি লিখবে দেখে নাও। আমি, আমার, বাবার সাথে বাজারে যাই, ঠিক আছে? আমি আমার বাবার সাথে বাজারে যাই। এবার তোমরা যদি খাস্তা দিয়ে লিখতে চাও, খাস্তা দিয়ে তোমরা কি বাক্য রচনা লিখবে? লিখবে তোমরা আমি খাস্তা খেতে ভালোবাসি, ঠিক আছে? এটা লিখলেও কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু বাক্য রচনা হয়ে গেল 5-এর এবং এখানে ছিল 2 নম্বর।
এবার কি বলেছে দেখো, 6 প্রশ্ন কি বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ আমাদের মেলাতে বলেছে এবং এখানে রয়েছে 5 নম্বর। দেখো এগুলি আমরা কিভাবে মেলাবো একটু দেখে নাও। কুমির কোথা থাকে? কুমির থাকে হচ্ছে নদীতে। শেয়াল থাকে জঙ্গলে। আলু হচ্ছে খেতে হয়। আগ হচ্ছে চিনি। গরু হচ্ছে খড়। এগুলো কিন্তু সুন্দরভাবে এইভাবে মেলায় দেবে এবং এখানে রয়েছে কিন্তু 5 নম্বর। এটি মেলায় দিলে কিন্তু তোমরা এখানে 5-এ 5 পেয়ে যাবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নপত্রটি এবারে পরীক্ষার জন্য। পরে কি বলেছে দেখো, পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ পরিবর্তন করতে বলেছে আমাদের এবং এখানে রয়েছে কিন্তু 2 নম্বর। তরুণ কি হবে? পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ যদি আমরা করি, তরুণী। ত রু মূর্ধন্যয় দীর্ঘ, তরুণী। কবি, মহিলা কবি। মহিলা কবি। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, এখানে রয়েছে 2 নম্বর। ক নম্বর, ড্যাশ আগামীকাল বেড়াতে যাব। এখানে হবে আমি। আমি আগামীকাল বেড়াতে যাব, এটা হচ্ছে ক্রিয়ার রূপ লিখতে বলেছে। খ নম্বর, ড্যাশ কি বাড়িতে আছেন। এখানে হবে আপনি। আপনি কি বাড়িতে আছেন। ঠিক আছে, এখানে কিন্তু 2 নম্বর রয়েছে। তাহলে আমাদের পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ এবং ক্রিয়ার রূপ আমাদের হয়ে গেল। এবং এইখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও সম্পূর্ণ বাক্যে। ক নম্বর যেটা বলেছে, বাংলা ব্যঞ্জনবর্ণ ইও দিয়ে 4টি নতুন শব্দ তৈরি করো, একটি করে দেওয়া হলো। একটা আমাদের করে দেওয়া আছে অঞ্চল। এবার ইও দিয়ে আমরা কি কি শব্দ বানাতে পারি। অঞ্চল তো আমাদের করে দেওয়া আছে, আমরা এখানে একটা লিখতে পারি চঞ্চল। চ ইয়ে চ আল্ল, চঞ্চল। আর একটা লিখতে পারি ইঞ্চি। অশ্বই ইয়ে চয় হেসে ইঞ্চি। ঠিক আছে। তারপরে একটা লিখতে পারি মাঞ্চা। ময়াকার ইয়ে চয় আকার, মাঞ্চা। ঠিক আছে, তাহলে কটা হলো? 3টা হলো, আর একটা লাগে। আরেকটা তোমরা লিখতে পারো 50। প ইয়ে চয় আকার তালবেশ 50। আরও একটা তোমরা লিখতে পারো গীতাঞ্জলি। গীতাঞ্জলি, গীতাঞ্জলিটাও লিখতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। ইও দিয়ে লিখতে বলেছে, ইও তোমাদের থাকলেই হলো, এখানে ইও কিন্তু রয়েছে। তাহলে এখানে কিন্তু আমাদের হয়ে গেল এবং এখানে ছিল কিন্তু ভালোই একটা নম্বর ছিল। এই দুটো প্রশ্ন ক এবং খ মিলে কিন্তু 4-4 করে 8 নম্বর এখানে রয়েছে। এখানে 4 নম্বর, এখানে 4 নম্বর রয়েছে। এবার খ নম্বরে যেটা প্রশ্ন বলেছে এটা একটু দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন বইয়ের জন্য নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এটা তোমাদের লিখতে হবে। দেখো তোমরা উত্তরটা কীভাবে তোমরা লিখবে আমি এখনই বলে দিচ্ছি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে। এই দুটি প্রশ্ন উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। এটার উত্তর তোমরা কীভাবে লিখবে। তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সং অফারিংস বা গীতাঞ্জলি বইয়ের জন্য নোবেল পুরস্কার পান। এটা তোমরা প্রথম প্রশ্নের উত্তর এভাবে লিখলে। তারপরে প্রশ্ন কি বলেছে, কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে। এখানে তোমরা একটা বক্স দিয়ে লিখবে কবিতাটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, 1913 সালে সংস অফারিংস বা গীতাঞ্জলি বইয়ের জন্য নোবেল পুরস্কার পান এবং কবিতাটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। এটা লিখলেই কিন্তু তোমাদের এখানে 4 নম্বর দেওয়া হবে। এটা তোমরা সুন্দরভাবে লিখে দেবে। ঠিক আছে, দেখো তারপর কি আছে। আমাদের প্রশ্নপত্র এখানেই শেষ হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 5-এর অন্যান্য প্রশ্নপত্র সাবজেক্টের বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো করে পড়তে থাকো এবং প্রশ্নপত্র এবং বই ভালো করে তোমরা পড়ো। ঠিক আছে, গুড বাই।